হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সামনে সপ্তম শ্রেণীর যে পরিবেশ ও বিজ্ঞান বিষয় আছে তার প্রথম ইউনিট টেস্টের আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো পরীক্ষায় খুবই কমনযোগ্য বা বলতে পারো একদম লাস্ট মিনিট সাজেশন যেটা সেটা বলতে পারো, তো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমাদের পরীক্ষায় প্রথমে যে পার্টটা আছে সেটা আছে কি তাপ। তাহলে আমরা প্রথম দেখবো যে আমাদের তাপ থেকে কি কি প্রশ্ন আসবে এবং তার উত্তর কি হতে পারে। তাহলে কি কি প্রশ্ন আসার মতো আছে, ধরো তাপ কি। তাহলে প্রথম প্রশ্ন কি আছে আমাদেরকে, তাপ কি। তাহলে তাপ কি? তাপ হলো এক প্রকারের শক্তি। তাহলে কি বলবো আমরা? তাপ হলো এক প্রকারের শক্তি, এবং যা গ্রহণ করার ফলে কোনো একটা বস্তু কি হয়, উত্তপ্ত হয়, এবং বর্জন করার ফলে কি হয়, বস্তু কি হয়, শীতল হয়। তাপের একক কি? তারপরে তাহলে আমাদের কি পড়তে হবে, এর একক পড়তে হবে। একক। তাহলে একক কয়টি পদ্ধতিতে আমরা দেখি? দুইটি পদ্ধতি। একটা কি এসআই, আর একটা কি সিজিএস। এসআই পদ্ধতিতে তাপের একক কি? জুল। সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? ক্যালোরি। হয়েছে। এবং এদের দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে। এক ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। তাহলে দেখো এখান থেকে আমরা কটা বস্তু বললাম যে তাপ কি? তাপ হলো এক প্রকারের শক্তি। তাপের একক কি? এসআই পদ্ধতিতে জুল, সিজিএস পদ্ধতিতে ক্যালোরি। এক ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। এরপরে আছে কি যে আমাদের তাপ পরিমাপক যন্ত্র কি? তাপ পরিমাপক যন্ত্রটা কি? যে তাপটা পরিমাপ করার জন্য কি যন্ত্র ব্যবহার করা হয়? তাহলে কি লিখবো আমরা? ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার। এরপরে আছে আমাদের কি, যে উষ্ণতা। সাধারণত আমরা দেখি যে জ্বর মাপা হয়, জ্বর কি হয় সেটা হচ্ছে কি স্বাভাবিকভাবে দেহের উষ্ণতা। এই উষ্ণতা পরিমাপের যন্ত্রের নাম কি? থার্মোমিটার। উষ্ণতা পরিমাপের জন্য কি হয়? উষ্ণতা পরিমাপের যন্ত্র কি? থার্মোমিটার। এই ক্ষেত্রে যে স্কেলগুলো ব্যবহার করা হয়, স্কেলগুলো কয় ধরনের? 3 ধরনের। স্কেল কয় ধরনের বললাম? 3 ধরনের। এটা কি ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেল, এটা কি ডিগ্রি ফারেনহাইট, আর আছে কি কেলভিন। তাহলে স্কেল কয়টি? 3টি, সেন্টিগ্রেড, ফারেনহাইট আর কেলভিন। এদের ক্ষেত্রে কোশ্চেন আসার মতো কি, সেলসিয়াস স্কেলের পার্ট কত থেকে শুরু? এক্ষেত্রে 0 থেকে শুরু, শেষ কততে? 100-তে। তাহলে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি। ফারেনহাইট স্কেলে কত হয়? 32 থেকে 212। কেলভিনের কত হয়? 273 থেকে 373। এখান থেকে আমাদের প্রশ্ন কি আসে, যে সেলসিয়াস স্কেলের নিম্ন পাঠ কত? তাহলে আমরা কি বলবো? 0। ঊর্ধ্বগত 100। ফারেনহাইটের কত? 32। ঊর্ধ্বগত 212। সাধারণত আমাদের সিলেবাসে সেলসিয়াস আর ফারেনহাইট আছে। এছাড়া আমাদের এখান থেকে একটা প্রশ্ন আছে যে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি বললাম? সম্পর্ক। তাহলে সম্পর্ক কি হয়, যে C/5 সমান সমান F - 32/9। কি বললাম সম্পর্ক? যে C/5 সমান সমান F - 32/9। এটা হলো কি তাদের মধ্যে সম্পর্ক। এরপরে আছে আমাদের কি লিন তাপ। কি পড়তে হবে আমাদের? লিন তাপ পড়তে হবে। 2 নম্বর কি পড়তে হবে আমাদের? লিন তাপ। তাহলে লিন তাপ কি? লিন তাপ হচ্ছে কি, যে কোনো বস্তুকে তাপ দেওয়ার ফলে তার অবস্থার পরিবর্তন হয় কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, তাকে আমরা কি বলে থাকি? আমরা লিন তাপ বলে থাকি। এক্ষেত্রে থেকে আমাদের কি প্রশ্ন পড়তে হবে, যে বরফের গলনের লিন তাপ কত? বরফের গলনের লিন তাপের মান কত? লিন তাপের মান কত? তাহলে আমরা কত জানি? 80 ক্যালোরি পার গ্রাম। 80 ক্যালোরি পার গ্রাম। আর যদি বলতো কি যে এর বাষ্পীয় ভবনের লিন তাপ কত? বাষ্পীয় ভবনের লিন তাপের মান কত? 537 ক্যালোরি পার গ্রাম। বুঝলো? তাহলে বরফের গলনের লিন তাপ কত বললাম? 80 ক্যালোরি পার গ্রাম। বাষ্পীভবনের লিন তাপের মান কত? 537 ক্যালোরি পার গ্রাম। এছাড়া আমাদের কি পড়তে পারে, এই যে এই চ্যাপ্টারের মধ্যে হবে যে কলসির ভিতরে জল রাখলে ঠান্ডা হয়, কি কারণে হয়? তা আমরা বলবো কি লিন তাপের জন্য ঠান্ডা হয়ে থাকে। তাহলে এই যে প্রথম যে চ্যাপ্টার আছে আমাদের, এই চ্যাপ্টার থেকে আমরা যদি এই প্রশ্নগুলো করি, আশা করছি আমরা পরীক্ষায় যে প্রশ্ন আসবে 1 মার্কের এবং 2 মার্কের যেগুলো প্রশ্ন আসবে সেগুলো আমরা বুঝতে পারবো। এরপরে যে চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে, আরেকটা চ্যাপ্টার বলছে আজকে, দেখো তোমাদের জীবন বিজ্ঞানের, যেটা হচ্ছে কি মানুষের খাদ্য। মানুষের খাদ্য। আচ্ছা, আমরা খাদ্য কি কারণে গ্রহণ করে থাকি? খাদ্য আমরা সাধারণত দেহের কি শক্তির জন্য গ্রহণ করে থাকি। তাহলে খাদ্য কার? শুধু মানুষ বলে না, পৃথিবীর প্রত্যেকটা সজীব উপাদানই খাদ্যের
প্রয়োজন হয়। যেমন উদ্ভিদ সেও কি করে, খাদ্য তৈরি করে। তো উদ্ভিদের খাদ্যের কোথায় রান্নাঘর বলা হয়? মানুষের খাদ্য, মানুষের খাদ্য। তাহলে মানুষের খাদ্য পড়তে হবে। তাহলে মানুষের খাদ্য আমরা সাধারণত কি বললাম, কোনো কিছু শক্তি উপার্জনের জন্য। তাহলে এমন আর এখান থেকে একটা কোশ্চেন আছে, যেমন বললাম যে খাদ্য গ্রহণ করি শক্তি উপার্জনের জন্য। আবার আমরা সাধারণত ভিটামিন, যে ভিটামিন আছে ভিটামিনটা খাই, কিন্তু ভিটামিন থেকে আমরা কোনো শক্তি পাই না, ভিটামিন থেকে আমরা কোনো শক্তি পাই না। এই যে মানুষের খাদ্যের এখান থেকে যেগুলো আসে, আমাদের যে মেইন টপিক যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি ভিটামিন পড়তে হবে। কি কি পড়তে হবে বললাম? ভিটামিন পড়তে হবে, লিপিড পড়তে হবে, লিপিড পড়তে হবে, আর কি পড়তে হবে? বিভিন্ন রোগ, বিভিন্ন রোগ যেগুলো আছে সেগুলো কি করতে হবে, আমাদেরকে পড়তে হবে। তাহলে ভিটামিন, এখান থেকে আমাদের কি প্রশ্ন হয়? ভিটামিন থেকে কি প্রশ্ন আসতে পারে? ভিটামিন থেকে প্রশ্ন আসবে যদি ভিটামিনকে কয় ভাগ করা হয়, তাহলে আমরা বলবো কি দুই ভাগে। কয় ভাগে? দুই ভাগে। কি কি? একটা হচ্ছে কি জলে দ্রবণীয় ভিটামিন, আর একটা হচ্ছে কি ফ্যাটে বা স্নেহ পদার্থে, ফ্যাটে বা স্নেহ পদার্থে। আচ্ছা, জলে দ্রবণীয় ভিটামিনগুলি কি কি আমরা জানি? বি, সি আর পি। সেই সঙ্গে ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলো আমরা কি কি জানি? এ, ডি, ই, কে। এই যে ভিটামিনগুলো আমরা বললাম, এই ভিটামিনগুলোর রোগ সম্বন্ধে আরো কোশ্চেন পড়ে। তার কিছু ভিটামিনের রাসায়নিক নাম পড়ে। যেমন আমাদের ভিটামিন বি, ভিটামিন বি এর হবে কি হয়? বেরি বেরি, বেরি বেরি। ভিটামিন সি এর হবে কি হয় আমাদের? স্কারভি। ভিটামিন এ এর হবে কি হয়? রাতকানা। ভিটামিন ডি এর হবে কি হয়? রিকেট। ভিটামিন ই আর কে হচ্ছে কি রক্ততঞ্জনে সাহায্য করে, আর ভিটামিন ই কি বন্ধ্যাত্বতে। এই দুটো সাধারণ কোশ্চেন না দিলে আমাদের এই যে দুটো, যে রিকেট আর রাতকানা, স্কারভি এবং বেরিবেরি, এই চারটে কোশ্চেন আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পারি। আর ক্ষেত্রে তাহলে ভিটামিন আর ভিটামিন কি আবিষ্কার করে? এটা হচ্ছে ক্যাসিমার ফাঙ্ক। এটা যদি তোমাদের কোশ্চেন সেরকম পড়ে না, তাহলে আমাদের কি কি পড়তে বললাম? ভিটামিন কয় ভাগ করা হয়? দুই ভাগে। সেটা কি কি বললাম? জলে ও ফ্যাটে। জলে কি কি? বিসিপি, আর ফ্যাটে কি? এডি, ই, কে। জলের বি এর হবে কি হয়? বেরি বেরি। সি এর হবে স্কারভি, এর হবে রাতকানা, ডি এর হবে রিকেট হয়ে থাকে। তাহলে ভিটামিন থেকে কি আসবে বোঝা গেল। এরপরে আমরা দেখবো লিপিড। এরপরে আমরা কি দেখবো? লিপিড। লিপিড। তাহলে লিপিড থেকে বোঝা, লিপিড থেকে কি প্রশ্ন পড়ে? আমাদের লিপিড থেকে লিপিডের অবস্থান কোথায়? তাহলে লিপিড আমাদের কোথায়? ঘাড়ে, উরুতে, কোমরে। তাহলে ঘাড়, উরু, কোমর, এই সমস্ত জায়গাগুলো আমাদের কি করে? লিপিড অবস্থান করে। আর এই লিপিডের সহায়তা রূপকে আমরা কি দেখে থাকি? প্রোটিন দেখে। কি দেখে থাকি? প্রোটিন দেখে থাকি। আর কি বলতে হবে আমাদেরকে? এই যে প্রোটিন গুলো আছে, কোথায় কোন প্রোটিন থাকে? যেমন একটা খুব ভালো কোশ্চেন পড়ে তোমাদের, যে চুল ও নখে কোন প্রোটিন থাকার কারণে, সেটা কাটলে লাগে না, কোন কোন প্রোটিন থাকে? কোশ্চেন পড়ে কোন প্রোটিন থাকে। তাহলে আমরা এক্ষেত্রে উত্তর কি বলবো? ক্যারোটিন। কি বলবো আমরা? ক্যারোটিন। পেশিতে যদি বলে পেশি, তাহলে আমরা কি বলবো? অ্যাক্টিন আর মায়োসিন। অ্যাক্টিন আর মায়োসিন এগুলো হচ্ছে কোথায় থাকে? পেশিতে থাকে। আচ্ছা, লোহিত রক্তকণিকায় কোনটা থাকে? লোহিত রক্তকণিকার ক্ষেত্রে কোনটা থাকে আমরা দেখবো? লোহিত রক্তকণিকায় আমরা দেখবো হিমোগ্লোবিন। তাহলে লোহিত রক্তকণিকায়, লোহিত রক্তকণিকা কি থাকে বললাম? হিমোগ্লোবিন। বোঝা গেল? তাহলে এই যে এই সমস্তগুলো জিনিসগুলো আছে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের কোন কোথায় কোন প্রোটিন থাকে। এরপর আমাদের দেখতে হবে কি বললাম, যে বিভিন্ন রোগ, যেমন কি আছে ধরো গলগণ্ড। গলগণ্ড কিসের অভাবে হয়? আয়োডিন। আয়োডিন। আয়োডিনের অভাবে কি হয়? গলগণ্ড। তারপরে ম্যারাসমাস আর কুয়াশা কি হবে হয়? ম্যারাসমাস, ম্যারাসমাস আর কুয়াশিয়কর, কুয়াশিয়কর কি? এটা কিসের অভাবে হয়? এটা প্রোটিন ও শক্তির অভাবে হয়। প্রোটিন ও শক্তির অভাবে এই ম্যারাসমাস ও কুয়াশিয়কর রোগ যায়। আর আছে কি? আর এখান থেকে আমাদের পড়তে হয় কি? গলগণ্ড হলো, আর অ্যামোনিয়া হয়, অ্যানিমিয়া হয়, অ্যানিমিয়া,
মিয়া, অ্যানিমিয়া হচ্ছে সেটা হবে, এটা হচ্ছে লৌহ জাতীয় পদার্থের হবে, সেটা বললাম লৌহ জাতীয় বা লৌহ ঘটিত যৌগ, লৌহ জাতীয় পদার্থ বা লৌহ ঘটিত যৌগের অভাবে এগুলা হয়ে থাকে। তাহলে কি কি বললাম আমরা, মানুষের খাদ্য থেকে অবশ্যই এগুলো পড়তে হবে। আর একটা জিনিস আছে আমাদের এই চ্যাপ্টারের লাস্টে একটা কোশ্চেন আছে যে উদ্ভিদের খাদ্য তৈরি করতে উদ্ভিদের খাদ্য তৈরিতে জল ও আলোর ভূমিকা লেখো, আলোর ভূমিকা লেখো। এই কোশ্চেনটা অবশ্যই তোমাদেরকে দিয়ে যেতে হবে। তাহলে উদ্ভিদ সাধারণভাবে আমাদের মানব জীবনে কি জল যেমন অপরিহার্য, তেমনি উদ্ভিদের কি করে, উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে জল এবং খনিজ সম্পদ শোষণ করে এবং পাতায় পাঠায় এবং সূর্যালোকের উপস্থিতি করে সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে খাবার তৈরি করে। তাই এর ভূমিকাটা এখানে লিখতে হবে, এটা 2 মার্কের জন্য পড়ে কোশ্চেন। তাহলে এই যে কোশ্চেনগুলো আমরা আজকে আলোচনা করলাম, এগুলো আমাদের কোথা থেকে বললাম, মানুষের খাদ্য এবং তাপ থেকে। আশা করছি এটা ভিডিওটি তোমাদের খুব উপকারী হবে।